সুন্দর নূরের নবী
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহু আকবার। আল্লাহ বলে সুবহান, আল্লাহ বলে সুবহান, তাহলে আমি আল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে আমি আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ আমি আমার বন্ধুকে, আমার হাবিবুল্লাহকে, আমার প্রিয় দোস্তকে আমি আল্লাহ ওপরে হাবিব থেকে দাওয়াত দিয়া আমি আমার আরশের মহল্লা নিয়ে আসলাম। الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি এক রজনীতে আমার প্রিয় হাবিবকে, এক রজনীতে আমার প্রিয় হাবিবকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে কাবা শরীফ আর মসজিদে আকসা ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস চলে গেল। আল্লাহু আকবার। যে বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলা ছিল, মুসলমানরা নির্যাতিত অত্যাচারিত কথা ঠিক না দেখে আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ হয়। ফিলিস্তিনের যুবককে, ছোট সন্তানকে জিজ্ঞেস করা হলো তোমরা দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ো? সারা দুনিয়ার মানুষ নামাজ পড়ে দৈনিক 5 ওয়াক্ত, আমরা নামাজ পড়ি 6 ওয়াক্ত। বলে কেমনে কেমনে? বলে প্রতিটা নামাজের পর পরে জানাজা আছে। বলে ঠিক নেই। তারা ইসরায়েলরা কি করতেছে? মুসলমানদেরকে হত্যা করতেছে, গুলি করতেছে। আমাদের হাজার হাজার মুসলমান ভাই বোন সেখানে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে। কথা ঠিক না ঠিক? আমরা দয়াতে পারলে যেন ফিলিস্তিনি মুসলমানকে বিদায় রাখতে পারবো। আমি মুসলমানের প্রথম কেবলা যেন ইসরায়েলদের থেকে আমরা যেন আমাদেরকে যেন মুসলমানের প্রথম কেবলাকে যেন আমরা হেফাজত করে মুসলমান যেন আবার আগের মতো জুমার নামাজ, পাঁচজনের নামাজ, ঈদের নামাজ সমস্ত ইবাদত যেন করতে পারে। শবে বরাত, শবে বেরাত যত কিছু সব কিছু নেক আমল যেন ইবাদত বন্দেগী যেন ওই বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস যেন আদায় করতে পারে। আমরা আল্লাহ দরবারে কবুল করার জন্য কবুল করুন। আমিন আর বলুন আমিন। ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাইতুল্লাহ মসজিদে হারাম থেকে ভ্রমণ করে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মামুর থেকে নিয়ে গেছেন আমার আল্লাহ আরশে মুআল্লা করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়েছি, মসজিদে আকসা থেকে আমি আল্লাহ বাইতুল মামুর নিয়েছি। মুসলমানের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, মুসলমানের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। আমি আল্লাহ কাবার সেন্টার থেকে আমার হাবিবকে বাইতুল মুকাদ্দাস নিয়েছি। ওই বাইতুল মুকাদ্দাস থেকে আমি আল্লাহ বাইতুল মামুর নিয়েছি। মুসলমানের কিবলা হলো কাবা। আমরা নামাজে যখন দাঁড়াই তখন বলি কাবা শরীফে আল্লাহ আকবার। আমাদের কাবা হলো, আমাদের কিবলা হলো কাবা। আর ফেরেশতাদের একটা কিবলা আছে, ওই কিবলাটার নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমানের যেমন কাবা হয়েছে, কিবলা হয়েছে, ফেরেশতাদের একটা কিভাবে কিবলা হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই বাইতুল মামুরটা বরাবর কাবা শরীফের বরাবর। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ বলে আমি আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে আমি যে বাইতুল মুকাদ্দাস নিয়েছি, আমার বন্ধুর হাবিবের চতুর্দিকে আমি আল্লাহর রহমতের বরকতে বেষ্টনী করে রেখেছিলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু বুঝি। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সমস্ত ক্ষমতা মালিককে, আমাদের রবকে। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ হাবিব যখন মেরাজে গিয়েছেন রে বন্ধু, মেরাজে যাইয়া আমাদের জন্য মেরাজের মূল
রোজ রহমাতাল লিল আলামিন আমি আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছি ঈসাকে কালিমুল্লাহ বানাইছি আমি আল্লাহ মুসাকে কালিমুল্লাহ বানাইছি ঈসাকে রূহুল্লাহ বানাইছি তার খলিলুল্লাহ বানাইছি আমি একজনকে একটা মাকাম দিয়ে দিছি আমি আমার বন্ধুরে আখির নবী রহমাতুল লিল আলামিন একটা মাকাম দিছি ওই মাকামের নাম হলো হাবিবুল্লাহ সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ সবাই আমার বন্ধু ঠিক আছে সবাই আমার বন্ধু সবাই আমার পয়গম্বর সবাই আমার নবী সবাই আমার রাসূল কিন্তু সবার থেকে স্পেশাল মর্যাদা আমি আমার আখিরি নবীকে দিয়েছি আমি আল্লাহর সাথে কথা বলতে হলে এখানে আদব বজায় করা লাগবে আপনি জুতা বাজে আসতে পারবেন না এমন হাবিবকে বানাইলা ওই হাবিবের জুতা আমার দেখবি আমার আওয়াজ বন্ধ হয়ে যাবে আমার ভাইরা বাবা বন্ধুরা আমার ভাইরা বাবা বন্ধুরা এবার জিব্রাইল আলাইহিস সালামকে যখন বলা হলো জিব্রাইল যাও হাবিবুল্লাহকে দাওয়াত দাও হাবিবুল্লাহকে দাওয়াত দিয়া আমি আল্লাহর বাড়িতে আসার জন্য তুমি দাওয়াতটা পৌঁছায় দাও তুমি আমার হাবিবুল্লাহকে নিয়া আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আমার নবী কাছে দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম এসে দেখতেছেন রাসূল আলামিন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মুবারক হইতেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ আপনার হাবিবে আরামটা আপনার বন্ধুতে বলবা আপনার হাবিবকে আমি কেমনে জাগ্রত করব আমার তো ভয় লাগে যদি আপনার হাবিবকে জাগ্রত করতে দেয়া যদি আমার সামান্য পরিমাণ যদি বিয়াদবি হয়ে যায় আমি জিব্রাইল চলে যাব আমার আল্লাহ নাই কথা জিব্রাইল সেই কোন কৌশলে আমার রাসূল আরবিকে তুমি করতে জাগ্রত হইয়া আমি আল্লাহর সাথে দিদার করার জন্য মেরাজ করার জন্য দাওয়াতটা আমার হাবিবের কাছে পৌঁছায়া দাও জিব্রাইল হুকুম পাওয়া মক্কায় আসে দাওয়াত
থেকে জাগ্রত হয়ে গেল। আমাদের হাত পা ঠান্ডা, শরীরের মধ্যে সোয়েটার লাগালে গরম, কিন্তু জিহ্বাটা সবসময় গরম থাকে, ঠিক নেই? কথা বলে ঠিক নেই? আমার ভাইরা বাবারা যখন জিব্রাইল সাল্লাম তার জিহ্বা যখন রাসূলের আরবে পা মুবারকে তলা মুবারকে যখন লাগাইল, যখন রাসূলের পা মুবারকে লাগছে, আমার রাসূলের আরবে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার জিব্রাইল তাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। আমি একটা চিঠি নিয়ে এসেছি, একটা লেটার নিয়ে এসেছি। কি লেটার, কি চিঠি? আল্লাহ বলছে আপনার সাথে দিদার করতে মন চায়, আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যেতে চায়। এজন্য আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে আপনার দরবার পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াত কবুল করে আমি জিব্রাইলের সাথে আপনি রওনা হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার সাথে রওনা হয়ে যান। এবার আল্লাহর নবী করতে বইটা ওযু মুবারক করলো, ওযু মুবারক করে বাইতুল্লাহর কাছে গেল, বাইতুল্লাহর কাছে যাইয়া সেখানে কি করলো? সেখানে 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল আরবি হুজুর মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা পাক করে, সিনা থেকে সব কিছু বের করে, জমজমের পানি দিয়া, সিনা মুবারক সাফ করে, মারিফতের নূর দিয়া সমস্ত যত ইলমের জ্ঞান আছে গো, শরীয়ত তরিকত হাকিকত মারিফত যা কিছু আছে সমস্ত কিছুর জ্ঞান ভিতরে ঢুকাইয়া এবার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, বাইতুল মুকাদ্দাসে যায় দেখতেছে বাইতুল মুকাদ্দাসটা ভর্তি ভরপুর মুসল্লিয়ারা ভরপুর। আমার নবী বলে, আজকে আমি মনে ইমামতি করব, যেহেতু আমি হলাম প্রথম নবী। ইব্রাহিম নবী বলে আমি, মুসা নবী বলে আমি, ঈসা নবী বলে আমি, সমস্ত নবী সবাই বলে মনে আজকে আমি বাইতুল মুকাদ্দাসে মনে আমি ইমামতি হয়ে যাব। জিবরাইল দেখে না না না, আজকে যিনি ইমামতি করবে উনি হলেন ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন আমার নবী চিৎকার মেরে মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবা কয়দিকে যান, কোন দিকে যাইতাম? এই বাইতুল মুকাদ্দাসটা কি দিয়া বানাইছে? সমুদ্রের গভীর থেকে ওই জিন্দা পাথর উঠাইয়া এই বাইতুল মুকাদ্দাসটা বানাইছে। এই বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটা পাথরের গায়ে গায়ে সূরা ইয়াসিন লেখা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মসজিদে সমস্ত নবী মুসল্লি আমার নবী ইমামতি করেছেন, আমার নবী ইমামুল মুরসালিন হয়েছে, ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলা ছিল। আজকে মুসলমান সেখানে জুমার নামাজ পড়তে পারে না, তারাবির নামাজের মধ্যে মুসলমানকে গুলি করে হত্যা করে দিয়েছে, অসংখ্য মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে দিয়েছে, মানুষকে গুলি করে ঝাঁঝরা করেছে। ইসরায়েলের সেই সৈন্যরা আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেবেন। আমিন, আমিন। বাদশা আব্রাহাম যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে, বিশাল বস্তি বানিয়ে নিয়েছে, তখন আমার আল্লাহ সূরা ফিল মানে হাদিস সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলো? ছোট ছোট আলাদা ফাঁকি দিয়া, পাথর দিয়া আমার আল্লাহ ওই বাদশা আব্রাহাম বাদশা এত বিশাল বড় বড় হাতিকে নাস্তানাবুদ করে দিয়েছে। ওই হাতি বিশাল হাতিকে যখন ওই আলাদা ফাঁকি যখন ঠুক দিয়া ছোট ছোট পাথর কণা মারতে মারতে উপর থেকে ঝাঁকে পাখি যখন মারা শুরু করে দিয়েছিল, তখন বাদশার সৈন্য রাজা মজা যা ছিল, যত সৈন্য ছিল এবং যত হাতি ছিল, সমস্ত কিছু পাথরগুলা পায়ের পা শরীরের মধ্যে পড়তে তারা সেখানে মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলে, আমি আল্লাহ আমার কাবা আমার কোরআনকে আমি আল্লাহ নিজে হেফাজত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে কাবা হেফাজত করে, কাবা অংশতেই মসজিদ, ঠিক নেই? বাবা ঠিক নেই? যখন ইব্রাহিম নবী মসজিদ বানানোর পরে, কাবা শরীফ বানানোর পরে যখন কিছু সুরকি ছিল, ইটের পাথরে কণা ছিল, তখন আল্লাহ বলে, জিবরাইল যা পাহাড়ের উপরে দুনিয়ার দিকে চিৎকা মারো, যেখানে পড়বে কিয়ামত রেস্টে আদল, এখানে আল্লাহর ঘরটা মসজিদ হবে। এটা হলো বাইতুল্লাহর অংশ, কাবার অংশ মসজিদ। এই মসজিদকে হেফাজত করবে কে? আল্লাহ। তবে মসজিদে হেফাজত করতে হলে আমরা মসজিদ করবো, ঠিক আছে, কিন্তু মসজিদের ঘোরার দেওয়া লাগবে নি বাবা, লাগবে নি। এই মেরাজের মূল কথা হলো নামাজ, মারহাবা, আল্লাহু
ভিতরে আল্লাহ সে জিকির থাকে, রাসূলের দুরূদ শরীফ থাকে, ওই কালিমার তাওহীদ থাকে, হইতে পারে তুমি ঈমানদার হইয়া দুনিয়া থেকে বিদায় হইবা। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মরণে আর কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যদি হস্তে দিবা ধরি, তখন আমার মরণের করবাল খালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। বলেন আমার মরণের বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, হায়রে মৌতের নিশানি। চমদুতে বান্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে। সেই জায়গায় মরার লেখা, সেই জায়গায় সেই মরিব, আল্লাহ জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি। চিৎকার মেরে মেরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। 40 দিনের আগে জিবরাইল আজরাইল আলাইহিস সালামের সামনে যে বড়ই গাছটা আছে, ওই গাছটা একটা পাতা, ওই পাতাটা হলো অনেক বিশাল, মক্কার মতো বড়। জোরে বলুন আল্লাহু আকবার। অনেক বিশাল একটা সমুদ্রের মতো একটা পাতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পাতাটা শুকনা হইয়া আজরাইলের সামনে যখন চলে আসে, আজরাইল বলে সহযোগ ফেরেশতারা যাও, ওই লোকটার মৃত্যু সংকেত দেওয়া শুরু করে দাও, মৃত্যুর আলামত তাকে দেখানো শুরু হয়ে যায়। তখন সে ব্যক্তি বলে আমার কাছে ভালো লাগে না, সানা ভালো লাগে না, খাওয়া ভালো লাগে না, দামি দামি খাবার, এত সুন্দর সুন্দর বিরিয়ানি ফলা গোস্ত আমার কাছে ভালো লাগে না, কেমন জানি লাগে। ডাক্তারের কাছে নেয়, ইনজেকশন করে, দামি দামি ওষুধ দেয়, তারপর তার কাছে ভালো লাগে ভালো লাগে না। ওই যে আজরাইলের 40 দিনের আজরাইলের আগে ফেরেশতারা সাথে কি দিতেছে, মৃত্যু সংকেত দিচ্ছে। আসুন বাবা, আমরা দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়া আমার মাওলা পাককে রাসূল আলামিনকে খুশি করার জন্য আমরা দৈনিক কয়েক নামাজ পড়ব। আমার হাতে রাখা কয়েক পাঁচ ওয়াক্ত নামাজ। এই মেরাজের মাসটা হলো, আমি এজন্য মৃত্যুর কথা এখানে বলেছি। এই মেরাজের মূল ঘটনা বারবার বলতেছি, বারবার বলতেছি, বারবার বলতেছি। এই মেরাজের ঘটনার মূল তাৎপর্য, মূল ঘটনা হলো রাসূল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ উম্মতকে 550 ওয়াক্ত নামাজ হারিয়ে দিয়েছেন। আস্তে আস্তে আমরা ঘটনা জানি, জানার ঘটনা যখন আপনি বারবার শুনবেন আপনার ঈমান তাজা হবে। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ইনশাআল্লাহ মেরাজের আলোচনা, আমরা ইনশাআল্লাহ আমাদের মাহফিল, আমরা মেরাজুন নবীর মাহফিল ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনতে বিস্তারিত আল্লাহ কবুল করে বলুন আমিন, আমিন বলুন আমিন। আমরা সবাই মেরাজের ঘটনা জানি, ঠিক আছে? প্রতি বছরে তো হচ্ছে মাহফিল, হচ্ছে ওয়াজ মাহফিল শুনতেছি বক্তাদের মুখে, ইউটিউবে সার্চ দিলে অবাক পাই, ওয়াজের বক্তাদের ওয়াজের অবাক পাই, শুনতেছি মাগা আমল। আরে কি নাই আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত আস্তে আস্তে 5 ওয়াক্ত আসছে, বলছে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়ার দরকার আছে নি? আছে। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন, আমিন। আমার ভাই বাবারা, বন্ধুরা আমার, এই যে মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এজন্য বলেছি কাবার অংশ বাইতুল্লাহর অংশ কিন্তু মসজিদ, ঠিক নেই? এই মসজিদের রক্ষণাবেক্ষণ, মসজিদের উন্নয়নের কাজে আমাদের সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? কথা আছে না নাই? আপনি লক্ষ টাকা আপনার দেওয়া সম্ভব নাই, আপনি সামান্য ক্ষুদ্র কিছু দিয়ে মসজিদের কাজে অংশগ্রহণ করেন, মসজিদের শুক্রবার দান বাক্সে আপনার অ্যাকাউন্টে, আখিরাতের অ্যাকাউন্টে কিছু জমা করার দরকার আছে না নাই? আছে না নাই? আর এরকম করে দিলে হাজার হাজার টাকা, শত শত টাকা খরচ করে ফেলেন, কিন্তু মসজিদের ব্যাংকে, আপনার আখিরাতের ব্যাংকে আপনি 10 টাকা জমা দিতে পারেন না। আপনি কেমন মুসলমান, কেমন মুসল্লি, আর কিভাবে আপনি জান্নাত আশা করেন? 10 টাকা আপনি মসজিদে শুক্রবারে দিতে পারেন না,
আপনি 50 টাকা দোকানে বিল দেবেন, নাস্তার বিল, ফরাদার বিল, আপনি চায়ের বিল, দুধের বিল, পানের বিল, হাজার হাজার শত শত টাকা হিসাব করে দেখা যায় অনেক টাকা বাকি পড়ে আছে তার খাতার মধ্যে, ঠিক নেই? কিন্তু মসজিদের টাকা আমি কিন্তু খেয়াল করি কোন মুসল্লি দেয় কোন মুসল্লি দেয় না। বাবা কমপক্ষে 10 টাকা, আপনার কাছে আমি 100 টাকা চাই না, 1000 টাকা চাই না, মাত্র কয় টাকা? 10 টাকা। যেরকম কয় টাকা চাইছি? মাত্র 10 টাকা। আমার জন্য না, আমার জন্য না, আপনার আখিরাতের ব্যাংকের অ্যাকাউন্টকে ভারী করার জন্য, এই মসজিদের সম্প্রসারণ করার জন্য, কাজের জন্য, মসজিদের যাবতীয় খরচের জন্য। আসলে আমরা নিয়ত করি প্রতি জুমাতে কমপক্ষে হইলো আমি 10 টাকা আল্লাহর ঘরে আমি জমা দেব, আখিরাতের ব্যাংকে জমা দেব। রাজি আছি তো? জোরে কথা রাজি আছি তো? তাহলে হিসাব করতে বুঝা যাবে কে কত টাকা দেয়। মুসল্লির হিসাব আমাদের দেখা যায় 300-400 টাকা উঠার কথা সেখানে উঠে না, ঠিক নেই? ব্যর্থ আমরা সপ্তাহে কত টাকা আমরা এদিক সেদিক আমরা অল্পতে নষ্ট করে ফেলি, আমরা দুমা খাইয়া উড়ে নষ্ট করে ফেলি, কিন্তু আমরা আল্লাহর অ্যাকাউন্টে আল্লাহর ঘরে আখিরাতের অ্যাকাউন্টে ব্যাংকে জমা দিতে পারি না। আমাদের মতো এমন মুসলমান কিভাবে আমরা কিভাবে আমরা জান্নাত আশা করতে পারি, ঠিক নেই? আল্লাহ আমাদেরকে আল্লাহর মসজিদে দান করা এবং আখিরাতের ব্যাংকে অ্যাকাউন্টে জমা করা